বছর পর পাল্টে গেল দুবাইয়ের মরুভূমিতে, আর ঘটনাক্রমে উড়িয়ে পেল সেই প্রদীপটা। যে ল্যাম্পটা এমন ভাবে ঝাঁকালো যে ভেতরে 983 বছর ধরে আটকে থাকা ইবলিশের মেজাজ 69 ফ্লোরে উঠে গেল। ওয়া উড়িয়ে যখন জিনি সামনে এলো, খায়ং এর রিয়াকশন ছিল দেখার মতো। সে মোটা ভয় পায়নি, উল্টো ছুরি উঁচিয়ে ধরলো। ইবলিশ তো শকড। সে ভাবছে এত বছর পর তাকে দেখে মানুষ অজ্ঞান হয়ে যাবে, অথচ এই মেয়ে তাকে আলমাইটি ইডিয়ট বলছে। ইবলিশ যখন তার স্টাইলিশ লম্বা চুল ঝরিয়ে নিজের পরিচয় দিল, তখন খায়ং এর পাল্টা প্রশ্ন, চুল তো লম্বা হলো, দাড়ি কেন গজালো না? সে এত বছরের চিবা প্রদীপের ভেতর একটা ভাঙা ফার্নিচার নিয়ে যে কষ্ট করেছে তা খায়ংকে বোঝাতে পারল। তো ইবলিশ এখন মারিয়া, সে প্রমাণ করতে চায় খায়ং অন্য সব মানুষের মতো লোভী আর পচা। সে অফার দিল সেই ফেমাস 3টা উইশ, তবে শর্ত আছে, মৃত মানুষকে বাঁচানো যাবে না আর ফিউচারে যাওয়া যাবে না। ইবলিশ তার সেরাক্টিভ ফেজ আর মিষ্টি কথায় খায়ংকে করাট করার ট্রাই করছে, কিন্তু আমাদের খায়ং সোজাসুজি বলে দিল, তোমার প্রথম উইশটা কি এমন হতে পারে যে তুমি এখনই মরে যাও? জিনি তখন বেশ কনফিউজ। মেয়েটার চোখের দিকে তাকে সে ভাবছে 983 বছর আগে সে পূর্ণবতী মেয়েটা কি আসলে এমন ছিল, নাকি সে সময়ের মানুষগুলো ঠিক মতো বলতে পারতো না বলে তাকে সৎ বা মহিষী ভেবে ভুল করেছিল। আসলে জিনির ধারণা, সে 983 বছর আগে যে মেয়ের জন্য সে কসম কেটেছিল, সে মেয়েটা আসলে এই মেয়েটাই। সে পুনর্জন্ম নিয়েছে। সে মনে করে দিচ্ছে মেয়েটার আগের জীবনের কথা। মেয়েটা নাকি গত 3 জন্মে সবসময় মানুষের উপকার করতে গিয়ে মারা গেছে। যিনি বেশ একটা রাজকীয় ভাব নিয়ে হাত ছাড়লো, যাও তোমার জন্য একটা উট নিয়ে আসি। কিন্তু আমাদের মডার্ন যুগের মেয়েটা এক কথা তার সব রোমান্টিকতা মাটিতে মিশিয়ে দিল। গলায় বললো, আমি উবার ডেকেছি অলরেডি। যিনি তো আকাশ থেকে পড়লো, উবার আবার কি? উটের বদলে এখন মানুষ উবারে চলে নাকি? তো যাই হোক, এই মেয়েটার ক্যারেক্টার কিন্তু হেভি ইন্টারেস্টিং। সে নিজেকে বলে হাই ফাংশনিং সাইকোপ্যাথ, মানে তার ভেতরে সবসময় কাউকে খুন করার একটা অদ্ভুত ইচ্ছা কাজ করে। কিন্তু তার দাদির শাসনে আর ছোটবেলা থেকে হাড় ভাঙা খাটুনি খেটে সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। 8 বছর বয়স থেকে সে তিল আর মরিচ চাষ করতে জমিতে কাজ করতো। আবার ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য সে পড়াশোনাও করতো। সারাদিন খেতে এত কাজ করতো যে শরীর ব্যথা টনটন করে। রাতে আর কাউকে মারার কথা মাথায় আসতো না। বিনা নিনজা টেকনিক। তো এবার চল একটু লোকাল মার্কেটে যাই। চারপাশে মানুষ, সবাই কেনাকাটা করছে। ইনভিজিবল হয়, সবাই দেখছে এই মেয়েটা একা একা বাতাসের সাথে ঝগড়া করছে। যিনি তাকে বলছে, 3টা উইশ ভাই, 3টা উইশ নিবে নাকি? 3টা উইশ মানে বলছে 3টা উইশ এখনই করো, 3টা উইশ। আর মেয়েটা চিল্লা বলছে, তোর এই দাড়ি ছেড়া মুখ নিয়ে এখান থেকে দূর হ। এই মানুষগুলো ওকে জাস্ট পাগল ভেবে পাশ কাটিয়ে যাচ্ছে। মেয়েটা এই জিনকে সহ্য করতে পারছে না। এক পর্যায়ে মেয়েটা জিনকে জিজ্ঞেস করলো সে উঠতে পারে কিনা, ভ্যাম্পায়ারদের মতো কোনো পাওয়ার আছে কিনা। তুমি এবার আসল রূপ দেখালো। মিশে সে মেয়েটাকে নিয়ে দুবাইয়ের সেই বিশাল বিশাল বিল্ডিং গুলোর উপর দিয়ে উঠতে শুরু করলো। শহরটা জল জল করছে। অসাধারণ একটা ভিউ।